আজকে দেখাচ্ছি কাজু বাদাম দিয়ে পটল রান্নার একটি রেসিপি। দেখতেই অসাধারণ হয় এবং খেতেও অসাধারণ হয় এই রান্নাটি। আশা করি সবার ভালো লাগবে। মাছ মাংস চেয়ে এই রান্নাটি খুবই ভালো লাগে খেতে। প্রথমে আমি পটলগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে ছিদ্র করে নিচ্ছি। সবাইকে ওয়েলকাম করছি মার্চ ডিলেটে। আশা করি আজকের রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাথে থাকবেন পুরো ভিডিওটি দেখার জন্য। আমি কাঁটা চামচের সাহায্যে সবগুলো পটল এভাবে ছিদ্র করে নিচ্ছি। এতে পটল রান্না খুব ভালো হবে এবং পটলের ভিতরে মশলা যাবে এবং পটলগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে। আমি একটি বাটিতে 8 থেকে 10টির মতো কাজু বাদাম ভিজিয়ে নিয়েছি। আমি এবার পটলগুলোকে হলুদ এবং লবণের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে নেওয়ার পর আমি তেলে ভেজে নেব পটলগুলো। আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবং তেলে আমি পটলগুলো এভাবে ভেজে তুলে নেব। এতে পটল রান্নার স্বাদটা খুব বেশি হবে এবং পটল খেতেও খুবই ভালো লাগবে। আমি এভাবে উল্টিয়ে দিয়ে পটলগুলো ভেজে নিচ্ছি। আমার পটল ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই। এবার আমি পটলগুলো নামিয়ে নিচ্ছি একটি পাত্রে। আমি এবার ওই একই তেলের ভিতর দিয়ে দেব গরম মশলা এবং 2টি শুকনো মরিচ। এবার দিয়ে দেব কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজগুলোকে আমি হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব পেঁয়াজ, রসুন এবং আদা পেস্ট। পেঁয়াজ, রসুন এবং আদা আমি একসাথে পেস্ট করে নিয়েছি। এবার দিয়ে দেব হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়া। এবার মশলাগুলো যাতে পুড়ে না যায় এর জন্য দিয়ে দেব অল্প পরিমাণে জল। এবার দিয়ে দেব ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া। এবার মশলাগুলোকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব। আমি যে কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম এবং কাজু বাদাম আমি পেস্ট করে নিয়েছি। এবার কাজু বাদাম পেস্ট আমি দিয়ে দেব। মশলার সাহায্যে আমি এই কাজু বাদামের পেস্টটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব। কাজু বাদাম দিয়ে পটলের রান্নাটি খুবই ভালো লাগে খেতে। মাছ মাংস রান্নার চেয়ে খুব ইয়ামি হয় খেতে। আমি ভালো মতো মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো কষানো হয়ে আসলে এবং তেল উপরে উঠে আসলে আমি পটলগুলো দিয়ে দেব। পটলগুলো মশলার সাথে একটু কষিয়ে নেব। এখনই দেখে বোঝা যাচ্ছে কতটা ভালো লাগবে খেতে। হালকা কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব গরম জল। আমার পটল যেহেতু ভেজে রাখা আছে এর জন্য সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। আমি পরিমাণ মতো জল দিয়ে হালকা নেড়েচেড়ে ঢেকে রান্না করে নেব পটল সিদ্ধ না হওয়া পর্যন্ত। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আমি হালকা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢেকে দিচ্ছি। পটল সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি ঢেকে রান্না করে নেব। ঢাকনা তুলে আমি দিয়ে দেব 4টি কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলো হালকা চিড়ে দিয়েছি। এবার আবার একটু ঢেকে দেব। পটল রান্না প্রায় শেষের পর্যায়ে। পটল সিদ্ধ হয়ে গেছে এবং খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে এসেছে। আমি হালকা নেড়েচেড়ে দিচ্ছি। এবার নামানোর আগে দিয়ে দেব 1 চামচ ঘি। 1 চামচ ঘি দিলে এই রান্নাটার স্বাদ খুব বেড়ে যাবে এবং এই 1 চামচ ঘি অবশ্যই দিতে হবে। এতে রান্নাটা খেতে খুবই ভালো লাগবে। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটি খুবই ভালো লাগে খেতে। পটলের এই তরকারিটি গরম ভাত কিংবা পোলাওর সাথে খুবই ভালো লাগবে। বড় এবং বাচ্চা সবাই পছন্দ করবে। নামিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য। আশা করি আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। চাইলে আমার পেজটি ফলো করতে পারেন এবং চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ সবাইকে।